নমস্কার, স্বাগত জানাই তোমাদের সকলকে আরও একটা ভিডিওতে। আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে তোমরা তোমাদের এডুকেশনাল ভিডিওজের জন্য একটা ভালো থাম্বনেল বানাতে পারবে। তোমরা সকলেই জানো থাম্বনেল একটা ভিডিওর জন্য কতটা ইম্পর্টেন্ট জিনিস, তাই থাম্বনেলটা কিন্তু ভালো হওয়া অবশ্যই দরকার। আমি তোমাদেরকে পুরো প্রসেসটা অ্যাডোবি ফটোশপের মধ্যে দেখাবো। চাইলে তোমরা মোবাইল ফোন ব্যবহার করেও বানাতে পারো, শুধু কিছুমাত্র টুলস আলাদা হবে, কিন্তু পুরো যে কনসেপ্টটা আমি তোমাদেরকে দেখাবো যে কীভাবে বানালে সেটা বা বেশি মানুষ সেটাতে ক্লিক করবে। এখানে অ্যাডোবি ফটোশপটা ওপেন করে নিয়েছি, আর এখানে একটা অলরেডি থাম্বনেল তোমরা দেখতে পাচ্ছ এখানে। তো এই থাম্বনেলটা আমি বানিয়েছিলাম আমার যে এডুকেশনাল চ্যানেলটা আছে সেই চ্যানেলের জন্য। প্রথমেই আমরা কি করব, প্রথমেই আমরা অ্যাডোবি ফটোশপটা ওপেন করে এখান থেকে একটা নিউ ফাইল ক্রিয়েট করব। ঠিক আছে, নিউতে ক্রিয়েট করার পর আমরা এখান থেকে সাইজটা কত রাখবো পিক্সেলে, যে ভিডিওর যে সাইজটা 1920 আর এখানে হচ্ছে নিচে 1080। ঠিক আছে, আর এখানে 300 পিক্সেল আমরা রেজুলেশন রাখবো। তারপরে আমরা এখানে ক্রিয়েটে ক্লিক করে দেবো। ক্রিয়েটে ক্লিক করার পর দেখতে হবে একটা ব্ল্যাঙ্ক এখানে তোমাদের পেজ চলে আসবে। তো সবার প্রথমে আমি যেটা করি সেটা বলছি। আমি প্রথমে এখান থেকে একটা সলিড কালার এখানে সিলেক্ট করি, সলিড কালার। তো সলিড কালারটা ব্ল্যাক সলিড একটা আমি নিয়ে নেবো এখান থেকে। আর একটা কাজ আমি এখান থেকে করবো, ভিউতে যাব, ভিউতে যাওয়ার পর এখানে গাইডসে যাব, একটা নিউ গাইড লেআউট আমি এখানে নিয়ে নেব। এটার ফলে কি হবে, আমার একটা আইডিয়া হয়ে যাবে যে কতটা এরিয়া পর্যন্ত আমাকে এখানে যাওয়া উচিত, মানে সাইডের যে মার্জিনটা আছে মার্জিনটা আমি এখানে বুঝতে পারবো। তো হয়ে গেল সবার প্রথমে এটা। তারপরে নেক্সট কাজ আমাদের কী হবে, আমাদের গুগলে যেতে হবে। গুগলে যাওয়ার পর তোমাদের যে টাইপের তোমরা ভিডিও বানাচ্ছ বা যেই টাইপের তোমাদের ভিডিওটা হবে সেই টাইপের তোমরা এখানে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেবে, যে কোনো একটা ব্যাকগ্রাউন্ড নিলেই হবে। ঠিক আছে, তো আমি এখানে এডুকেশন রিলেটেড ভিডিও বানাচ্ছি, তো আমার যে সাবজেক্ট আছে এডুকেশন, তো এই রিলেটেড আমি একটা ব্যাকগ্রাউন্ড এখান থেকে নিয়ে নেব। ঠিক আছে, ডাউনলোড করে নেব। তোমরা যে কোনো ব্যাকগ্রাউন্ড তোমাদের ভিডিও অনুযায়ী তোমরা নিতে পারো। আমি এখানে অলরেডি ডাউনলোড করে রেখেছি, আমি তোমাকে দেখাচ্ছি এটা। তো এই ব্যাকগ্রাউন্ডটা আমি এখান থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ করে এখানে নিয়ে আসবো। ঠিক আছে, নিয়ে আসার পর কী করবো, এটাকে আমি রিসাইজ করে পুরো যে আমার ক্যানভাসটা আছে এখানে আমি সাইজ করে দেবো। ঠিক আছে, এভাবে আমি সাইজ করে দিলাম। তারপর কি করব, তারপর যে এটাকে রেস্টারাইজ করে নেবো এখান থেকে। তারপরে আমি এটাকে কি করব, দেখো এখানে আমার যে ভিডিওটা আছে, মানে যে টিচারের যে ফটোটা আছে, সরি ভিডিও না, টিচারের যে ফটোটা আছে আমি সেটা নিয়ে আসবো। এখানে তুমি তোমার ফটোটা আনতে পারো। আনার পর কী হবে, এটাকেও আমি রিসাইজ করে নেবো। এখানে রিসাইজ করে আমি প্রপারলি এটাকে অ্যালাইন করে এখানে বসিয়ে দেবো যতটা আমার প্রয়োজন আছে। তো আমার এতটা হলে আশা করি ঠিক হবে। তো এখানে আমি বসিয়ে দিলাম। বসানোর পর আর কি করব, আমি এখানে আর কী কী জিনিস করা ছিল আমি দেখে নিচ্ছি জিনিসটাতে এখানে। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একাদশ শ্রেণী লেখা আছে, মানে যে টেক্সটগুলো আছে টেক্সটগুলো আমি নিয়ে আসবো। এরপর এখানে আমি টেক্সটগুলো নিয়ে চলে আসবো। এখান থেকে আমি সিম্পলি কপি করে নিচ্ছি। তোমরা চাইলে তোমরা লিখতে পারো বা কপি করে কোনো জায়গা থেকে আনতে পারো। এখানে আমি লিখে নিচ্ছি। তো এখানে একটা শেপ আমি অ্যাড করব। শেপটা কেমন হবে, এইভাবে নিয়ে আসবো আমি এখান থেকে রেক্ট্যাঙ্গেল নিয়ে এই টানলাম, এবং এটাকে কালারটাকে কী করবো, আমি হোয়াইট কালার করে দেবো। ঠিক আছে, পুরো ভিডিওটা তোমরা ভালোভাবে দেখো মন দিয়ে, তাহলে কিন্তু বুঝতে পারবে। নিয়ে আসার পর এই যে একটা কর্নার আছে, একটা কর্নারটাকে আমি এইভাবে টানবো, এইভাবে টেনে যাচ্ছে, এই জাস্ট এরকম করে দেবো। ঠিক আছে, নেক্সট হচ্ছে আমি একটা টেক্সট নিয়ে নেবো, এখানে টি প্রেস করে, আর যেটাকে নীল আমরা এখানে কপি করলাম সেটাকে এখানে পেস্ট করে দেবো। তারপরে এটাকে একটু রিসাইজ করে নেবো, কারণ এটা খুব ছোটো লাগছে দেখতে আমাদের। এখানে রিসাইজ করে এভাবে বাড়িয়ে এটাকে ঠিকঠাক অ্যালাইন করে এইভাবে আমরা এখানে দিয়ে দেবো। ঠিক আছে, তোমরা তোমাদের হিসেব মতো তোমরা বসাতে পারো। আমি শুধু তোমাদেরকে একটা কনসেপ্ট দিচ্ছি যে তোমরা এইভাবে বানাতে পারো। তোমাদের যেটা তোমাদের সুবিধা মনে হয় তোমরা সেইভাবে এখানে বসাতে পারো। কিন্তু নেক্সট হচ্ছে আমরা এই যে ইউনিট 2 সেমিস্টার 1 যে এটা লেখা আছে এইটাকে আমরা ক্রিয়েট করব। এটা করার জন্য একই প্রসেস, প্রথমে একটা রেক্ট্যাঙ্গেল আমরা নিয়ে নেবো এখানে। ঠিক আছে, এটার কালারকে আমরা করে দেবো রেড করে দিলাম। এবার দেখো এখানে দেখতে পারবে একটু দু সাইডটা একটু মোড়া আছে। ঠিক আছে, দু সাইডটা মোড়ার জন্য আমরা কী করব, দু সাইডটা মোড়ার জন্য এটাকে বড় করে নিই। এই যে কর্নারগুলো আছে কর্নারটাকে ধরে এভাবে টানলেই দেখো মুড়ে যাচ্ছে। আশা করি তোমরা ফটোশপে যদি কাজ করো এই বেসিক জিনিসগুলো কিন্তু তোমাদের জানা আছে। তারপর কি করব, তারপর আমরা এই টেক্সটটাকে আনবো। তো চলো আমরা সুবিধার জন্য এটাকে কপি পেস্ট করে নিচ্ছি। এখানে আমি ফন্ট ইউজ করেছি এখানে মন্টসেরাট,
মনসেরাট ফন্ট ইউজ করেছি, বোল্ড ফন্ট। ঠিক আছে, তোমরা চাইলে তোমাদের পছন্দ মতো তোমরা ফন্ট ইউজ করতে পারো। তারপর কী করবো, আমি ব্যাকগ্রাউন্ড যে লেয়ারটা যেটাকে লক করে দেবো। এরপর এটাকে সিলেক্ট করে, টেক্সটটাকে সিলেক্ট করে কী করবো, একটু পজিশনটাকে ঠিক করবো এটার, কারণ এটার পজিশনটা কিন্তু খুব অড জায়গায় আছে। পরে আমরা ঠিক করবো, আপাতত আমরা এখানে রাখি দিচ্ছি ভাবি। এরপর আমাদের কাজ কি আছে, এরপর আমরা দেখবো এখানে যদি আমরা এটাকেই দেখতে চাই, তো আমাদের যে আমরা যে টপিকে পড়াচ্ছি বা যে সাবজেক্ট পড়াচ্ছি আমরা সেটাকে এখানে হাইলাইট করব। যেমন এখানে আছে শিক্ষার রূপ। ঠিক আছে, এই টেক্সটটা দেখো আমি কীভাবে বানিয়েছি সেটা পুরো তোমাদেরকে দেখাচ্ছি। এটাকে আমি আগে কপি করে এদিকে নিয়ে যাই। ঠিক আছে, এবার এইখানে তোমাদেরকে দেখাচ্ছি, দেখো জিনিসটা। আচ্ছা, এটাকে নিচে রাখি কারণ তোমাদেরকে ফ্রেশ করে দেখায় একদম। তো এই যে শিক্ষার রূপ লেখাটাকে আমি জাস্ট কপি করি শুধু, আর এখান থেকে একটা নিউ টেক্সট করে নিচ্ছি, একদম নিউ। ঠিক আছে, নিউ টেক্সট নিলাম। তো দেখো এখানে যে এই ধরনের নিউ টেক্সট আছে। ঠিক আছে, এইটাকে আমি প্রথমে বড় করব, সাইজটাকে বড় করলাম, বড় করে এরকম রাখলাম। তো এইটার যে ফন্ট আমি ইউজ করেছি, ফন্ট কি ইউজ করেছি দেখো এখানে, হিন্দ শিলিগুড়ি। ঠিক আছে, এটা একটা ফন্ট আছে হিন্দ শিলিগুড়ি, তোমরা গুগল ফন্টস থেকে যে ডাউনলোড করতে পারো। তো এরপরে দেখো এখানে যে একটা থ্রিডি ব্যাপার আসছে না, এটাকে কিভাবে ক্রিয়েট করবে তোমরা। এটাকে ক্রিয়েট করার জন্য তোমরা প্রথমে টেক্সটটাকে সিলেক্ট করবে, এখানে নিচে এফেক্টসে যাবে, এফেক্টসে যাওয়ার পর কী করবে, বিভেল অ্যান্ড এমব্রস। ঠিক আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার পর দেখো এখানে আমার অলরেডি যে সেটিংটা ছিল সেটা অ্যাপ্লাই হয়ে গেছে। তো এখানে দেখো বিভেল অ্যান্ড এমব্রসে যাওয়ার পর এখানে ইনার বিভেলটা সিলেক্ট করবে তোমরা, ইনার বিভেল সিলেক্ট করার পরে এখান থেকে যে ডেপথটাকে যদি তোমরা কন্ট্রোল করো, দেখবে তোমাদের এইরকম একটা কিছুটা শেপ চলে আসবে। আমি যদি ডেপথটাকে বাড়াই, দেখো একটু অদ্ভুত পারা দেখাচ্ছে এটা, আর ডেপথটাকে যদি কমাই এরকম থাকছে একদম। তো ডেপথটাকে আমরা সরি, এটা সাইজটা ইয়ে হয়ে গেলো, ডেপথটাকে বাড়াবে যত, দেখবে সাইড থেকে একটু মানে চেঞ্জ হতে আরম্ভ করবে এটা। তো এটা ডেপথ, সাইজ আর সফটেন, এই তিনটে জিনিসকে কিন্তু আমাদেরকে এখানে ঠিক করতে হবে। মানে এগুলো চেঞ্জ করে দেখবে তোমরা যে কতটা জিনিসটা ঠিকঠাক চেঞ্জ হচ্ছে। এই দেখো আমি এতটা রাখবো, আশা করি এটা ঠিক লাগছে। এটা তোমরা তোমাদের হিসাব মতো নেবে, যতটা ভালো লাগবে ততটা নেবে। নেওয়ার পর আর একটা জিনিস এখানে অ্যাড করা আছে, সেটা হচ্ছে ড্রপ শ্যাডো। তো এখানে আমি এটাকে সিলেক্ট করব, সিলেক্ট করার পর কী করব, এখানে আবার এফেক্টসে যাব, এফেক্টসে যাওয়ার পর এখান থেকে ড্রপ শ্যাডো সিলেক্ট করব। ড্রপ শ্যাডো সিলেক্ট করার পরে কী করবো, এখানে যে কালারটা আছে, আমি এখানে আমার যে ব্যাকগ্রাউন্ডে যে কালার আছে আমি সেখান থেকে নিয়েছি। যেমন আমার এখানে যে টিচারের যে ড্রেসের কালারটা আছে আমি সেটা সিলেক্ট করেছি, এখান থেকে এই টুলে করে সিলেক্ট করে একটু জাস্ট ডার্ক টোনে দিয়ে দিয়েছি। ঠিক আছে, ডার্ক টোন দেওয়ার ফলে কী হয়েছে, এই কালারটা এসে গেছে দেখো। আর এখানে আমি কি করেছি, এখানেও তাই আমি ডিস্টেন্স, স্পিড আর সাইজের সাথে একটু খেলেছি। এটা যত বাড়াবে তোমরা তোমাদের নিজেদের যে টেক্সট আছে সেই মতো তোমরা অ্যাডজাস্ট করে নেবে জিনিসটাকে। আর এখানে কী হচ্ছে, ওপাসিটিটাকে একটু কম রেখেছি। এটা আমি অলরেডি ক্রিয়েট করেছিলাম বলে আমার সেটিংটা পুরো রয়ে গেছে সেম। ঠিক আছে, এইভাবে তোমরা থ্রিডি পারা যে টেক্সটটা হয় এটা ক্রিয়েট করতে পারো এখান থেকে। এরপর কাজটা তোমার অনেকটাই ইজি হয়ে গেল। কেন বলছি, এরপর তুমি কি করবে দেখো, এইটাকেই কপি করবে, এইটাকে কপি করেই তোমরা এখানে নিয়ে আসবে। ঠিক আছে, অল্ট প্রেস করে তোমরা নিচে ড্র্যাগ করে নিয়ে কপি হয়ে যাবে। কপি করার পরে কী হবে, তোমরা যে তোমাদের যে টপিকের যে নামটা আছে যেটা তোমরা পড়াচ্ছ, তো সেটাকে এখানে তোমরা লিখতে পারো। যেমন আমি এখানে নিয়েছি প্রথাগত শিক্ষা। ঠিক আছে, প্রথাগত শিক্ষাটাকে আমি কপি করব, Ctrl+C করে কপি করলাম, আর এখানে Ctrl+V করে পেস্ট করে দিলাম। ঠিক আছে, সরি, উইদাউট ফরম্যাটিং করে পেস্ট করে দাও। হয়েছে। এরপর কী হবে, এটা দেখো অনেকটাই বড় হয়ে গেছে। তো এটার সাইজটাকে আমরা ছোটো করবো, এখান থেকে ঠিকঠাক অ্যাডজাস্ট করে নেবো, যতটা দিলে ঠিক হবে ততটা, ব্যাস এইটুকুই। ঠিক আছে, আর কি চেঞ্জ আছে এখানে দেখো, এটার কালারটা চেঞ্জ আছে, তাই না? কালারটাকে আমরা চেঞ্জ করে নেবো, এখানে আমরা ইয়েলো কালার দিয়ে দেবো, কারণ খুব এটা দৃষ্টি আকর্ষণ করে। ইয়েলোটা দিলে আশা করছি ঠিক লাগবে। এখান থেকে আমরা এই ইয়েলো কালারটাকে চুজ করে নেবো। ঠিক আছে,
ঠিকঠাকভাবে দিতে হবে আমাদের অবশ্যই। এই দেখো একটু ব্রাইট করা দিয়ে দিচ্ছি আমি। তো ইয়েলো কালারটা আমি দিয়ে দিলাম এখান থেকে। আর এর যে শ্যাডো কালারটা আছে সেটাকেও চেঞ্জ করে আমি কী করবো, এখানে একটু ব্ল্যাক টাইপ দেবো, কারণ এই যে শ্যাডোটা এখানে নীল শ্যাডোটা খুব অতটা মানাচ্ছে না। এখানে আমি ব্ল্যাক শ্যাডো একটু ব্ল্যাক টোনে আনবো। দেখো এরপর লেখাটা কিন্তু ফুটে উঠেছে ঠিকঠাক। এরপর আমরা কি করব, এটাকে একটু সঠিকভাবে অ্যাডজাস্ট করে নেব জায়গাটা, আর এই দুটোকে সিলেক্ট করে আমরা এখানে অ্যালাইনে গিয়ে সাইডে করে দেবো এখানে। তো দুটো একদম অ্যালাইনটা ঠিকঠাক হয়ে গেছে। এরপর আমরা কি করব, এটাকে আবার সিলেক্ট করবো, টেক্সট দুটোকে একটু উপরে নিয়ে যাব, আশা করছি এই একটু উপরে নিয়ে গেলে ঠিক লাগবে। হ্যাঁ, এরপর আমরা কি করব, এই যে সেমিস্টার 2 আর এটা লেখা ছিল না রেড ব্যাকগ্রাউন্ডে, এটাকে একটু এর সাথে অ্যালাইন করে দেবো ঠিকঠাক করে, এভাবে অ্যালাইন করে দিলাম। এরপর তোমরা যদি চাও তোমরা কিছু পিএনজি এখানে অ্যাড করতে পারো তোমাদের এই রিলেটেড। তো আমি এটা দিয়ে দিচ্ছি, এটা রিলেটেড তো নয় বাট তোমাদের দেখানোর জন্য দিয়ে দিচ্ছি। এটা তোমরা এর পজিশনটা তোমরা দেখতে পারো ঠিকঠাক যে কোথায় দিলে মানাবে। তো আমি এটাকে এইখানে দিয়ে দিচ্ছি, ঠিক আছে, কারণ আমরা এখানে কিছু অ্যাড করব। এখানে আমরা কি অ্যাড করবো, এখানে দেখো এই যে ফ্রি পিডিএফ নোটস বলে লেখা আছে না, এটা অ্যাড করবো। এটার জন্য আবার সেম জিনিস, আমরা রেক্ট্যাঙ্গেল নিয়ে নেবো। রেক্ট্যাঙ্গেল নেওয়ার পর এখান থেকে এইভাবে টানবো, টেনে এই যে কর্নারটা আছে এটাকে একটু এভাবে মুড়ে দেবো। মুড়ে দেওয়ার পর এটাকে আমরা ইয়েলো কালার করব। ইয়েলো, এতটা ইয়েলো না, একটু জাস্ট এইরকম হবে, এতটা না, বেশি হয়ে যাচ্ছে আশা করছি। এত ব্রাইটও না, এখান থেকে আমরা আশা করছি হ্যাঁ এতটা দিলে ঠিক থাকবে আশা করছি। তোমরা তোমাদের হিসেব মতো দেখতে পারো। আমার যে সিনটা আছে এই সিন রয়েছে এতটা যাচ্ছে জিনিসটা, ঠিক আছে। এরপর আমরা কী করবো, এই লেখাটাকে আমরা কপি করবো, এই যে টেক্সটের ব্যাপারটা আছে এটাকে আমরা কপি করে এখানে নিয়ে আসবো। এখানে কন্ট্রোল শিফট আর ব্র্যাকেট টিপে ওপর দিকে আনবো, এটাকে ব্রিং টু ফ্রন্ট করবো। এরপর কি করব, এরপর এখানে লেখাটাকে আমরা চেঞ্জ করব। এখানে লেখা আছে ফ্রি পিডিএফ নোটস, এটাকে কপি করে আনবো এখান থেকে। কপি করে এনে কী করবো, এখানে এর ভিতরে পেস্ট করে দেবো, ঠিক আছে। তো সরি, আমি তোমাদেরকে ফরম্যাটিং ছাড়া দেখাচ্ছি। এখানে পেস্ট করে দিলাম। পেস্ট করে দেওয়ার পর কী হবে দেখো, এটা কিন্তু লেখাটা অতটা ফুটে উঠছে না, জিনিসটা কিন্তু ঠিকঠাক লাগছে না। তো আমাদের কী করতে হবে, কালারটাকে চেঞ্জ করতে হবে। এটাকে আমরা রেড কালার করে দিই, এটা হবে রেডে, ঠিক আছে। আর বাকিটা কিন্তু সাদা বানাচ্ছে না, এটাকে কালো করে দেবো, কারণ ইয়েলোর সাথে কালোর একটা আলাদাই কম্বিনেশন যায়, কন্ট্রাস্টটা ভালো ক্রিয়েট করে, ঠিক আছে। কালো করে দিলাম। তো ম্যাচিং হয়ে গেল অনেকটা জিনিসটা। এরপর যদি তোমরা এই হ্যাডটা চাও এটা দিতে পারো এখানে, বা তোমাদের যেমন সিন ওয়াইজ আছে সেরকম দিতে পারো। আমি দিচ্ছি না এখানে, দরকার পড়ছে না আর, এতটা দিলাম। আর এরপরে এখানে দেখো আমি একটা ইংলিশে লিখেছি, তোমরা চাইলে এরকমও দিতে পারো, ফর্মাল এডুকেশন বলে আমি এখানে একটা লিখে রেখেছি। তো এটা আমি এখান থেকে কপি করে নেব, কন্ট্রোল সি করে কপি করলাম, আর এখান থেকে একটা আমাদেরকে টেক্সট নিতে হবে, এভাবে ড্র্যাগ করে নিলাম। কন্ট্রোল দিয়ে হবে, কিন্তু আমি তোমাদেরকে এইভাবে দেখাচ্ছি। এটার কালারটা আমি চেঞ্জ করবো প্রথমে হোয়াইটের পর এর যে ফন্টটা আছে সেটাকে আমি এখানে রেগুলার করে দেবো, কারণ একটু পাতলা পাড়া হলে মনে হয় যে জিনিসটা ঠিক লাগবে। আর এখানে এটা এর নিচে অ্যালাইন করে দেবো, কারণ আমি আগেরটাতে অন্যরকম ছিল, আর সেম টু সেম করতে চাইছি না, একটু আলাদা করতে চাইছি। তো এখানে এবার কি আছে দেখো, মোটামুটি আমরা জিনিসটা সাজিয়ে ফেলেছি যে জিনিসটা কীরকম থাকবে, ঠিক আছে, জিনিসটা সাজিয়ে ফেলেছি। এরপর আমরা দেখবো যে কোন জিনিসটা কীভাবে কতটা কী দিলে ঠিকঠাক জিনিসটা দেখাবে। আমাদের বেসিক ফর্ম্যাট রেডি আছে, আমরা এটাকে একটু উপরে তুলবো, এটাকে লক করি আগে, নাহলে সমস্তটা সিলেক্ট হয়ে যাবে। এইটাকে আমরা একটু উপরে তুলবো, ঠিক আছে, এভাবে, কারণ আমরা সমস্ত জিনিসটা মার্জিনের ভেতরে রাখতে চাইছি। এটাকে একটু নিচে নামিয়ে আনবো। এটা মার্জিনের ভেতরে রাখলে কী হবে, জিনিসটা অটোমেটিক্যালি তোমাদের দেখবে দেখতে সুন্দর লাগাবে।
এইটাকে কিন্তু আমরা একটু বড় করব, এখানে টিচারের যে পিকচারটা আছে এটাকে হালকা বড় করব, কিন্তু বাট মার্জিনের মধ্যেই থাকবে জিনিসটা। দেখো মার্জিনের মধ্যে থাকছে সমস্ত জিনিসটা, এই মার্জিনে রাখলেই না জিনিসটা ঠিক অটোমেটিক ভালো অ্যালাইন একটা দেখায় জিনিসটা। এরপর কি করব, এই জিনিসটাকে হালকা এভাবে রাখবো, ঠিক আছে? তিনটে কিন্তু একদম সমান সমান আছে। আর কি করব, এখান থেকে দেখো ব্যাকগ্রাউন্ডটাকে আমরা সেট করব। এবার ব্যাকগ্রাউন্ডটা আর একটু বড় করে নেব, বড় করে নেওয়ার পর একটু ডাউনে করে দেবো, ঠিক আছে? একটু ডাউনে করে দিলাম এভাবে। এবার দেখো যে উপরে যে টেক্সটগুলো আছে, টেক্সটটা থেকে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা বেশি ব্রাইট মনে হচ্ছে, তাই না? তো এটাকে ফিক্স করার জন্য আমরা কী করব, এটাকে ফিক্স করা খুব ইজি। এটাকে ফিক্স করার জন্য আমরা এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ডটাকে একটু ডার্ক করে দেবো, ওপাসিটিটাকে ডাউন করে দেবো, ঠিক আছে? ওপাসিটি ডাউন করে দিলাম। এরপর আরেকটা কাজ যেটা আমাদের করতে হবে সেটা হচ্ছে আমরা এটাকে মাস্কিং করব। মাস্কিং কেমন করবো দেখো, ব্রাশ টুলটা নেব, এখান থেকে এই যে আইকনটা আছে এখানে ক্লিক করলাম, এখান থেকে ব্রাশটা নিলাম। ব্রাশটা নেওয়ার পর কী করবো, ব্রাশের সাইজটা একটু বাড়াবো এবং আমরা যেখানে যেখানে এভাবে ঘষবো সেখানে কী হবে, ব্ল্যাক কালার হয়ে যাবে। দেখো, দেখতে পেয়েছো? তো এটাকে বাড়িয়ে ফ্লোটাকে একটু আমরা কমিয়ে নেবো, এখান থেকে ফ্লোটা কমিয়ে নিলাম। এবার এইভাবে টানবো, দেখো অটোমেটিক্যালি কিন্তু এটা এর কোয়ালিটি যেটা ইনক্রিজ হয়ে যাবে, এনহ্যান্স হয়ে যাবে। কত দেখো, দেখো দেখছো? এর ওপাসিটিটাকে আর একটু কমাবো, কারণ খুব হার্ডভাবে পড়ছে ব্রাশটা। এইভাবে কমিয়ে নেব, ঠিক আছে? নেক্সট আর কি করব, এখান থেকে আমরা যে আমাদের টিচারের যে ছবিটা আছে এখানে কি করব, এটাকে প্রথমে রেস্টারাইজ করব। তারপর এখানেও একটা এভাবে সেম মাস্ক লাগাবো। ব্রাশ টুলে যাব, ব্রাশ টুলে যে ব্রাশটাকে একটু ছোটো করব। ছোটো করার পরে কী করবো, আমরা এই নিচের দিকটা করে কিন্তু অ্যাপ্লাই করব। একটু ফেড ব্যাপারটাকে রাখবো। আমরা ব্রাশটাকে একটু ছোটো করি, এই যে নিচের দিকটায় আমরা অ্যাপ্লাই করবো, নিচের দিকটায়, ঠিক আছে? তো দেখো যে ব্যাকগ্রাউন্ডের যে কিছুটা টেক্সচার এখানে আসছে, ব্যাকগ্রাউন্ডের জন্য এটা কী করবো, ব্যাকগ্রাউন্ডটাকে আমরা এখানটা একেবারেই মুছে দেবো, ঠিক আছে? তাহলে খুব ভালোভাবে কিন্তু জিনিসটা ব্লেন্ড হয়ে যাবে। এবার টিচারেরটাকে আমরা দেখবো কতটা ব্লেন্ড করা যায়, এইভাবে ব্লেন্ড করে দেবো, হলো। নেক্সট হচ্ছে দেখো এই চুলের গাছটা একটু কিন্তু অন্যরকম দেখাচ্ছে, এখানটাকেও আমরা ফিক্স করার চেষ্টা করব। এভাবে ব্রাশ দিয়ে ঘষে দেবো যতটা ঘষা যায়, ব্যাস রেডি। এরপর দেখো এই দুটোর মাঝে কিন্তু অনেকটা স্পেস মনে হচ্ছে না, কারণ এখানে অনেকটা এই আইকনগুলো দিয়ে কভার হয়ে গেছিলো। তো এর জন্য কী করবো, আমরা আইকন যেহেতু দিচ্ছি না, কোনো রকম পিএনজি দিচ্ছি না, তো এটাকে হালকা বাড়াতে পারি। এর সাইজটা একটু বাড়াতে পারি, বাড়ালে কী হবে, জিনিসটা খুব বড়োভাবে চোখে পড়বে। যতটা বড় রাখা যায় জিনিসটা খুব ভালো হয়, তত তাড়াতাড়ি চোখে পড়বে জিনিসটা। আর এখানে এটাকে ব্যাস এভাবে টেনে দেবো, ঠিক আছে? দেখো অনেকটা কিন্তু এনহ্যান্স হয়ে গেছে তোমাদের, যে তোমরা যেমন আগে বানাতে তার থেকে এটা কিন্তু অনেকটা এনহ্যান্স হয়েছে। এরপরও কিন্তু অনেক কাজ বাকি আছে। দেখো ব্যাকগ্রাউন্ডটা ঠিক ভালোভাবে আমাদের ডার্ক হয়নি, এর জন্য আরও এই যে ওপরের পার্টগুলো আছে, ওপরের পোর্শনগুলো, এগুলো কিন্তু আমরা ডার্ক করব, ঠিক আছে? ব্যাকগ্রাউন্ডটাকে চেষ্টা করব সম্ভবত ডার্ক রাখার, মানে এমনভাবে করতে হবে যেন লেখাগুলো আমাদের ফুটে ওঠে, কারণ আমাদের তো লেখাটা মেন, তাই না? আমরা যে টপিকে ভিডিও দিচ্ছি সেই ভিডিওর লেখাটা মেন, আমরা কী বোঝাতে চাইছি সেটাই যদি ফুটে না ওঠে তো কী মানে থাম্বনেল দেওয়ার। এখানে আমরা এটাকে এই স্পেসটায় বসাবো, কারণ এখানে এমটি স্পেস ছিল। এরপর আমরা কি করব, এই যে টিচারের ফেসে দেখো খুব ডার্ক লাগছে, তাই না? এখানে দেখো কত সুন্দর ব্রাইট পারা এসেছে। এটার জন্য আমরা কী করব, এটার জন্য আমরা এইখানে যাব, এখানে গিয়ে আমরা একটা কার্ভ নিয়ে নেব। কার্ভ নেওয়ার পর জাস্ট একটু বাড়িয়ে দেবো লাইটটা, দেখো এভাবে বাড়িয়ে দিলে কী হবে, ফেসটা অনেকটা কিন্তু হাইলাইট হয়ে গেছে এখানে। এরকম বাড়াবো, তোমরা তোমাদের ছবি হিসেবে বাড়াবে, তোমাদের যেমন ছবি থাকবে এইভাবে আমি কিন্তু বাড়িয়ে দেবো। দেখো পুরো সিনটার মধ্যে কিন্তু লাইটটা বেড়ে গেছে অনেকটা, তাই না? ব্রাইটনেসটা পুরো বেড়ে গেছে। এরপর কী হচ্ছে, জিনিসটা অনেকটাই সুন্দর দেখাচ্ছে, যে তোমাদের নর্মাল যে থাম্বনেল তার থেকে কিন্তু অনেকটাই বেটার দেখাচ্ছে। আর এখন তো অনেকে এআই দিয়ে ক্রিয়েট করে নিয়েছে, কিন্তু এআই থেকে আমি বলবো যে তোমরা যদি ম্যানুয়ালি জিনিসটা তৈরি করো তো অনেকটা বেটার দেখাবে জিনিসটা। দেখো এখানে
আর কি কাজ বাকি আছে আমাদের এখানে, আরও অনেক কাজ বাকি আছে। দেখো আমরা এখান থেকে একটা এমটি লেয়ার নেব, এমটি লেয়ার নেওয়ার পর কী হবে, আমরা লাইট অ্যাড করবো, বিভিন্ন জায়গায় লাইট অ্যাড করবো। লাইটটিকে অ্যাড করবো, এখান থেকে ব্রাশ টুল নিয়ে নেবো, ব্রাশ টুল নেওয়ার পর এখান থেকে একটা কালার সিলেক্ট করবো। ঠিক আছে, কী কালার সিলেক্ট করবো, আমাদের যে ব্যাকগ্রাউন্ড আছে বা যে থাম্বনেলটা আমরা তৈরি করছি সে রিলেটেড যে কোনো একটা কালার, যেমন এখানে আমি এই ড্রেসের কালার থেকে ব্লু কালারটা পিক করে একটু হাইলাইটের দিকে টোনটা নেব। ঠিক আছে, একটু হাইলাইটের দিকে নিলাম। এরপর নেওয়ার পরে কী হবে, আমি এখানে ফ্লোটাকে কম করব, ওপাসিটি কম করব। ওপাসিটি কম করার পর কী হবে, আমরা বিভিন্ন জায়গায় এইভাবে টানবো। ঠিক আছে, আরও ওপাসিটি কম করতে হবে, কারণ খুব হার্ডভাবে পড়ছে জিনিসটা, ফ্লো আর ওপাসিটি কমাতে হবে। ঠিক আছে, তো এইভাবে টানলে দেখো একটা ব্লেন্ড হয়ে যাচ্ছে, মানে ব্যাকগ্রাউন্ডের সাথে কিন্তু তোমার যে সাবজেক্টটা আছে বা যে টিচারের পিকচারটা আছে সেটা কিন্তু ব্লেন্ড হচ্ছে খুব ভালোভাবে। ঠিক আছে, এটা হচ্ছে একটা, সব জায়গায় দেবো না, আমরা কিছু কিছু জায়গায় দেখে দেখে দেখবো, যেমন আমরা এই টেক্সটের উপরে একটু দিতে পারি। ঠিক আছে, আর কি করব, আরেকটা লেয়ার নেবো এখান থেকে এমটি, সেটাকে আমরা নিয়ে যাবো এই টিচার যে ছবিটা আছে তার পিছনে, নিচে ড্র্যাগ করে নিচে নিয়ে আসবো। নিচে নিয়ে আসার পর কী হবে, আমরা এর ফ্লোটাকে একটু বাড়াবো, এখানে বাড়ানোর পরে এই একই কালার সেম কালার রেখে আমরা টিচারের ব্যাকগ্রাউন্ডে দেখো আমরা এভাবে অ্যাপ্লাই করবো। তাহলে কী হবে, পিছন দিক থেকে একটা লাইট আসছে বা একটা ব্যাকলাইটের মতো জিনিসটা পড়বে, তাহলে কী হবে, একটা গ্লো ব্যাপারটা বোঝা যাবে, তাই না? দেখো আরও খুব ভালোভাবে কিন্তু জিনিসটা ব্লেন্ড হচ্ছে। ব্লেন্ড হওয়ার পর এরপর আমরা কী করবো, আরও একটা এমটি লেয়ার নেবো। আরও একটা এমটি লেয়ার নেওয়ার পর কী করবো, আমরা যে ইয়েলো কালারটা আছে এই ইয়েলো কালারটার সাথে কিন্তু আমরা এখানে ব্রাশ দিয়ে অ্যাপ্লাই করব। এখান থেকে ইয়েলো কালারটা পিক করে নিলাম, পিক করে নেওয়ার পর আমরা এখানে ব্রাশ সাইজটাকে একটু ছোটো করব, ব্রাশে যাব, ব্রাশ। ঠিক আছে, হ্যাঁ ব্রাশে গেলাম। ব্রাশে যাওয়ার পর কী হবে, আমরা এই যে টেক্সটটা আছে ইয়েলো কালারের এর কাছাকাছি আমরা এখানে এভাবে অ্যাপ্লাই করবো। দেখো কী হচ্ছে, একটা ইয়েলো ইয়েলো যে গ্লোটা আসছে এই গ্লোটা এসে যাবে এখানে। ঠিক আছে, গ্লো আসার পর দেখো অটোমেটিক জিনিসটা অনেক ইমপ্রুভ হয়ে গেছে, অনেক। ঠিক আছে, এভাবে আমরা দিতে পারি, খুব বেশি দেবে না কিন্তু, খুব কোনো জিনিসটা কিন্তু খুব বেশিভাবে এখানে প্রয়োগ করবে না, খুব অল্পভাবে কিন্তু তোমরা ইউজ করবে। আর যেহেতু আমি অনলাইন পড়াই, আমি অনলাইন মানে আমার যে চ্যানেলে আছে সেখানে গ্রো হচ্ছে তোমরা এগুলো ইউজ করার পর, তাই আমি ভাবলাম যে তোমাদের সাথে জিনিসটা শেয়ার করা যাক, যাতে তোমাদের অসুবিধা হচ্ছে তোমরা কিন্তু এইভাবে অ্যাপ্লাই করে, যদি তোমাদের কাছে পিসি থাকে বা যদি তোমরা মোবাইল থেকে এডিট করো সেম জিনিস একই, শুধু কিছু টুলস তোমাদেরকে নিজেদেরকে বুঝতে হবে যেটা দ্বারা অ্যাপ্লাই করে কিন্তু তোমরা এই জিনিসটা করতে পারবে। আমি যখন এডিটিং শিখেছিলাম আমি জাস্ট টিউটোরিয়াল দেখতাম, কিন্তু এইভাবেই পিসির টিউটোরিয়াল দেখতাম, মানে কম্পিউটারে বা অ্যাডোব ফটোশপে দেখতাম, আর অ্যাপ্লাই করতাম আমি পিক্সেল ল্যাব দিয়ে বা এইসব মোবাইলের যে সমস্ত অ্যাপ আছে সেখানে বানাতাম। তো তোমরা সেভাবে বানাতে পারো। তো আমাদের দেখো থাম্বনেল কিন্তু রেডি হয়ে গেছে, আমাদের যে এখানে যে থাম্বনেলটা ছিল আমাদের কাছে রেফারেন্সের সাথে কিন্তু আমরা আমাদের যে এখন বানালাম সেটা কিন্তু আমরা বানিয়ে ফেললাম খুব সহজভাবেই, কিন্তু খুব কম সময়ের মধ্যে আমরা বানিয়ে ফেললাম। প্রায় 20 মিনিট হচ্ছে, 20 মিনিটের মধ্যে কিন্তু আমরা একটা সুন্দর থাম্বনেল বানিয়ে ফেললাম। আশা করি তোমরা প্র্যাকটিস করার পর তোমরা আরও তাড়াতাড়ি আরও খুব ভালোভাবে বানাতে পারবে। তো তোমরা চেষ্টা করো, তোমরা বানাতে পারবে এভাবেই। আজকের জন্য এটুকু। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবে আর জানাবে যে তোমরা এডুকেশন রিলেটেড বা এইরকম ইউটিউব রিলেটেড আর কি ভিডিও দেখতে চাইছো, আমি অবশ্যই তোমাদের জন্য ভিডিও বানাবো। তো চলো, যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে দাও, লাইক করে দাও আর শেয়ার করে দাও। আজকের জন্য এটুকুই, দেখা হবে পরের ভিডিওতে।